টেক অর্থ ইউটিউব চ্যানেলের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে আমি যে টপিককে কভার করতে চলেছি সেই টপিককে আমি কারেন্ট মার্কেট কন্ডিশনকে মাথায় রেখে পিক করেছি। মার্কেটের বর্তমান অবস্থা অলমোস্ট 1 বছর হয়ে গেছে, কোনো রিটার্ন আসেনি, তো অবশ্যই কিছুটা তো ফ্রাস্ট্রেশন লাগবেই ইনভেস্টরদের। তাই অনেকের মনেই এই প্রশ্ন আসছে যে এসআইপি কি বন্ধ করে দেওয়া দরকার নাকি কন্টিনিউ করা দরকার, অথবা লামসাম করতে পারি কি পারি না। তো এখানে আমি এই সমস্ত জিনিসকে কভার করার চেষ্টা করব। এখানে আমি নিফটি 50-র 20 বছরের রিটার্নকে আপনাদের সামনে শো করব, যা দেখার পর আপনারা বুঝতে পারবেন এখানে অর্থাৎ স্টক মার্কেটে রিটার্ন কিভাবে জেনারেট হয়ে থাকে, যার ফলে আপনার হেল্প হবে নিজের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বানানোর ক্ষেত্রে। তো হোপফুলি এই ভিডিওকে দেখার পর কোনো ধরনের কোনো ডাউট থাকবে না, ভালোভাবে আপনি বুঝতে পেরে যাবেন এসআইপিকে আপনার বন্ধ করে দেওয়া দরকার নাকি কন্টিনিউ রাখা দরকার, আর কারেন্ট মার্কেট সিচুয়েশনে লামসাম করা সঠিক হবে কি। তো এই দুটি টপিককেই ডিটেলসে কভার করতে চলেছি। ইনফরমেটিভ ভিডিও রয়েছে, পুরো দেখুন এবং ভালোভাবে বুঝুন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন, আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। দেখুন এখানে আপনি নিফটি 50-র লাস্ট 20 বছরের রিটার্নকে চেক করতে পারেন। তো দেখুন উপর থেকে যদি আপনি শুরু করেন 2000 সাল থেকে এই রিটার্ন রয়েছে। খুবই ইম্পর্টেন্ট এই ডেটা, এটাকে সবসময় মাথায় রাখবেন, তাহলে আপনি কনফিডেন্স পাবেন মার্কেটকে নিয়ে। দেখুন 2003 সাল থেকে মার্কেটে কেমন বুল রান এসেছে, এই ধরনের রিটার্ন কখনোই আসেনি। 2003 থেকে দেখুন এই সময় লোক প্রচুর রিটার্ন বানিয়েছে, আর 2008 আপনারা জানেন মার্কেটের মধ্যে খুব বড় পতন এসেছিল, কিন্তু আবার দেখুন কত ভালো রিকভারি এসেছে। কিন্তু যদি ফ্র্যাঙ্কলি বলি তাহলে তারপর থেকে সেই ধরনের রিটার্ন কখনোই আসেনি। আপনি এখানে দেখুন না, মানে কোনো রিটার্ন নেই, তারপর আবার কিছুটা রিটার্ন এসেছে, আর এই যে 12-14% রিটার্ন, এইরকম রিটার্ন তো এসেই থাকে। এটাকে তো কোনো বড় রিটার্ন বলবো না, শুধুমাত্র এখানে 24% রিটার্ন এসেছে 2021-এ। তারপর আবার 2022-এ যদি আপনি দেখেন তাহলে আবারও 4% রিটার্ন, আবার 2023-এ 19% রিটার্ন এসেছে, 2024-এ আবার 9% রিটার্ন, আর 25ও ডাউন রয়েছে। তো স্টক মার্কেটে লার্জ ক্যাপের মধ্যে এখানে কোনো খাস রিটার্ন আসেনি। তো ভ্যালুয়েশনের যে কনসার্ন রয়েছে তা মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে আই এগ্রি, কিন্তু লার্জ ক্যাপের মধ্যে কোনো খাস রিটার্ন আসেনি, আর তা ডিউ রয়েছে। ঠিক আছে, এখন ভ্যালুয়েশন লার্জ ক্যাপের মধ্যে স্লাইটলি ওভার ভ্যালুড শুধুমাত্র এই জন্য লাগছে কারণ আমাদের এখানে কোম্পানির যে প্রফিট গ্রোথ তা আসছে না। যখনই কোম্পানির প্রফিট গ্রোথ আসা শুরু হয়ে যাবে আপনি দেখবেন এখানে আচ্ছা খাসা রিটার্ন আসতে থাকবে। তো এখানে অবশ্যই এটা কনফিডেন্স দেয় যে এই বলার যে মার্কেট অনেক বেশি ওভার ভ্যালুড রয়েছে। লার্জ ক্যাপের মধ্যে এমনটা একদমই নয়, রিটার্ন কিছু খাস আসেইনি। দেখুন ডেটা আপনার সামনে রয়েছে, কোথায় রিটার্ন এসেছে, আর এই যে এফআইআইএস চলে যাচ্ছে, ওনারা শুধুমাত্র চলে যাচ্ছে। ভ্যালুয়েশন বেশি এই কারণে লাগছে কারণ কোম্পানির প্রফিট গ্রোথ আসছে না। জাস্ট ওয়েট ফর ফিউ মান্থস। এখানে অবশ্যই আমরা দেখতে পাবো, আমি এখানে লার্জ ক্যাপের কথা বলছি, মিড ক্যাপ স্মল ক্যাপের কথা বলছি না, সেখানে ভ্যালুয়েশন এখনো বেশি রয়েছে। কিন্তু আমাকে এখানে এটাও মনে রাখতে হবে যে মিড ক্যাপ স্মল ক্যাপ রয়েছে তাদের প্রফিট গ্রোথও বেশি হয়ে থাকে। তো সেখানেও যদি ইমপ্রুভমেন্ট হয়ে থাকে যা কিনা মনে হচ্ছে, দেখুন রেড কার্ড পুরো ওয়ার্ল্ডে হচ্ছে, আর রেড কার্ডের ফায়দা সবাই পেয়ে থাকে। ঠিক আছে, আর ওভারঅল ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রির জিডিপি গ্রোথ যদি বাড়ে, ওয়ার্ল্ডের অ্যাভারেজ গ্রোথ যদি বাড়ে, তাহলে তার পজিটিভ প্রভাব ভারতীয় ইকোনমির উপরও পড়বে। ঠিক আছে, তো ওভারঅল আপনি একদম মনে করে চলুন যে আগামী বছর থেকে আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন কোম্পানির পারফরমেন্সে, আর একবার যদি তা দেখা যায় তাহলে তার যে রিফ্লেকশন রয়েছে তা ইন্ডিয়ান মার্কেটেও দেখতে পাওয়া যাবে। বাট এগেন তো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু যদি আপনি প্রত্যেক মাসে দেখা শুরু করেন, এভরি ইয়ার দেখা শুরু করেন, তাহলে তো আপনি টিকতেই পারবেন না, তা তো চলতেই থাকে। কখনো কখনো তো 1-2 বছর পর্যন্ত কোনো রিটার্ন আসে না, তা আপনাকে ঝেলনা পড়েগা। টাকা বানানো এত সহজ নয়। দেখুন এসআইপি, দেখুন আপনি যদি দেখেন তাহলে ভাই মার্কেট তো লাগাতার ডাউন চলছে, আর ইনভেস্টমেন্ট করার সঠিক সময় কি হয়ে থাকে? ইনভেস্টমেন্ট করার সঠিক সময় হলো মার্কেট যখন ডাউন থাকে। তো সিম্পল লজিক না, এর মধ্যে তো অনেক বড় কমপ্লিকেটেড ম্যাটার তো নেই। তো ভাই এখন ফিলহাল ডাউন রয়েছে,
তার মানে হলো এটা যে এখন ইনভেস্টমেন্ট করার সঠিক সময়। আর প্রোভাইডেড ইনভেস্টমেন্ট হরাইজন হবে আপনার মিডিয়াম টু লং টার্মের, কারণ 1-2 মাসের জন্য আপনি তো ইনভেস্টমেন্ট করবেন না, কারণ তা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। কারণ এখন তো ডাউন টার্ন চলছে, কোম্পানির প্রফিট গ্রোথ কিছুই তো আসছে না, ঠিক আছে। এখান থেকে হতে পারে মার্কেট আরো কিছুটা পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, কেউ যদি 5 বছর 10 বছরের জন্য ভাবছেন তাহলে তা তো সঠিক কথা ভাই, সেখানে আবার মার্কেট ফিরে আসবে, কারণ রিটার্ন তো কিছুই খাস দেখাই যাচ্ছে না। তো এটাকে এইভাবে দেখুন, কারণ যখনই মার্কেট ডাউন থাকে তাহলে তাকে ইনভেস্টমেন্ট করার সময় বলে মানা হয়ে থাকে। কিন্তু হ্যাঁ, এটা সঠিক কথা যে যদি আপনার কাছে বেশি টাকা থাকে তাহলে পুরো টাকাকে একসঙ্গে ইনভেস্ট না করে ধীরে ধীরে করবেন, তা একদমই সঠিক এবং তা করা যেতে পারে। কিন্তু কেউ এসআইপি করছে মান্থলি ছোট ছোট অ্যামাউন্টের, তাহলে সেখানে তো কনসার্ন হওয়ার কথা নয়। আর যদি লামসামও আপনি দেখেন তাহলে একসঙ্গে সমস্ত টাকা শেয়ার মার্কেটের মধ্যে লামসাম করা একদমই সঠিক নয়। আমার মতে ছোট ছোট অ্যামাউন্ট এসটিপি অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে অবশ্যই ইনভেস্ট করা যেতে পারে। আর যদি বড় টাকা হয় তাহলে তাকে 6-7টি ট্রানজাকশনের মাধ্যমে কিছু কিছু দিন ছাড়া অবশ্যই ইনভেস্ট করা যেতে পারে। এটাকে এইভাবে দেখুন। কিন্তু হ্যাঁ, যদি কারোর মিডিয়াম টু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট হরাইজন রয়েছে তাহলে পালিয়ে যাবার সময় একদমই নেই। আর সাথে সাথে এসআইপি বন্ধ করার সময় একদমই নয়, বরং এসআইপি করার এটাই হলো সঠিক সময় এবং বেস্ট সময়, কারণ মার্কেট ডাউন রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আপনার সেই সমস্ত ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের যারা বর্তমান মার্কেট কন্ডিশনকে দেখে এসআইপি বন্ধ করে দিতে চাইছেন। আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট আরো বেশি বেশি পেতে থাকেন।